আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো মেয়ের আজ হচ্ছে অঙ্কন পরীক্ষা। তো আজই হচ্ছে তার লাস্ট আর কি টিউটোরিয়াল পরীক্ষা। তো সে খুবই মনোযোগ দিয়ে অঙ্কন করছিল। যেহেতু পরীক্ষার একদম শেষ টাইম, তো সেজন্য হচ্ছে টিচাররা আর কি দরজাটা ওপেন করেছিল। তো ওনারা হচ্ছে গার্জিয়ানরা যেহেতু চলে আসে, তো সেজন্যই দরজাটা অফ করে রেখে দেয়। তো সেজন্যই আমি দূর থেকে একটু জুম করে মেয়েকে দেখতেছিলাম আর কি, মানে মেয়ের একটা ভিডিও ক্লিপ নিলাম। তো এটা হচ্ছে তার স্মৃতি হিসাবে থেকে যাবে। তো যারা পারছিল না তাদেরকেও টিচাররা খুবই সুন্দরভাবে বুঝিয়ে বলতেছিল। তো যাই হোক, তো মেয়ে তো খুব সুন্দরভাবে আর কি অঙ্কন করে পরীক্ষা শেষ করে আর কি বাড়িতে ফিরলো। তো মেয়েকে নিয়ে এসে আমি আবার আমার কাজগুলো সে আগের মতো করে গুছিয়ে করছিলাম। তো আমি এসে প্রথমে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তো বাড়িটা যতক্ষণ পরিষ্কার না থাকে আমার কাছে একদমই ভালো লাগে না, তাই সকাল সকালে আমি উঠান ঝাড়ু দিয়ে ফেলি। তো এদিকে মেয়ে হচ্ছে পরীক্ষা শেষ যেহেতু, সেও খুব খুশি, মানে সে হচ্ছে বাইরে খেলাধুলা করছিল আর আমি হচ্ছে আমার কাজগুলো একে একে করে নিতেছিলাম। তো এখানে আমি কাপড়গুলো ধুয়ে নেড়ে দিচ্ছিলাম। তো আপনাদের ভাইয়ার কিছু কাপড় ছিল, তাছাড়া মেয়ের কাপড়। তো বাচ্চারা তো নোংরা করবেই, সারাক্ষণ এরকমটাই করে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সকালের নাস্তায় আজকে হচ্ছে নারকেলের সমুচা, আর এদিকে বাচ্চারা বলছিল যে ওরা মুগলাই খাবে। তো সেজন্য হচ্ছে বাচ্চাদের জন্য মুগলাই বানানো হচ্ছে। তো এগুলি আর কি আজকে সকালের নাস্তা করা হয়েছে। তো বাচ্চারা এবং আমরা সবাই মিলে খেয়েছি, ভালোই লেগেছে। তো যাই হোক, এরকমই এমনিতে তো আর দেখা যায় যে কি বানাতে মাঝে মধ্যে ইচ্ছে হয়, যখন তখন বানানো হয়। তো সব সময় তো আর বানানো হয় না। তো এদিকে আবার দুপুর রান্নার আয়োজন শুরু করে দিচ্ছিলাম, সিমের বিচিগুলো বেছে নিয়েছি। তো এদিকে আমার এক বাস্তিকে ডেকে নিয়েছি বড়ই ভর্তা করার জন্য, সে খুবই মজা করে বড়ই ভর্তা বানায়। তো আজ হচ্ছে কাঁঠালের মুচি দিয়ে আর কি বড়ই ভর্তা করবে। তো অনেক দিন পর এবছরের প্রথম বড়ই ভর্তা খাবো। তো এবছরে আর বড়ই ভর্তা খাওয়া হয়নি, এমনিতে লবণ মরিচ মাখিয়ে খেয়েছি, কিন্তু ভর্তা করে আর খাওয়া হয়নি। তো এদিকে হচ্ছে ভাজতে একটা হামুন দিস্তে মুচিগুলো কাঁঠাল গাছ থেকে পেড়ে সেটাকে হচ্ছে ম্যাশ করে নিয়েছে। তো সেটা রেখে এখন হচ্ছে বড়ইগুলো আবার ম্যাশ করবে, তাই আমি হচ্ছে বড়ইয়ের ডাঁটাগুলো বাস্তির সাথে বেছে দিচ্ছিলাম। তো এই ডাঁটাগুলো সে একা হাতে করতে গেলে অনেকটা সময়েরও ব্যাপার, তাই আমি এক হাতে যতটুকু পারছিলাম হচ্ছে ওকে সাহায্য করছিলাম আর আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তো হয়তো বা আপনাদেরও ভালো লাগবে। তো সেই জন্যই সবসময় তো দেখা যায় যে কি সংসারের কাজকর্মই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করি। তো ভাবলাম আজ যেহেতু বড়ই ভর্তা খাবো, তাই আপনাদেরকে সাথে নিয়েই খাই। সবাইকে দেওয়া তো আর সম্ভব নয়, যেহেতু আপনারা অনেক দূরে আছেন আমার থেকে। তো ভিডিওর মাধ্যমে আর কি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। যাই হোক, বড়ইগুলো যেহেতু একদম পাকা ছিল, তো সেজন্য হচ্ছে বড়িগুলো একদম দেখতে কেমন যেন হয়ে গিয়েছিল আর কি, যখন এটা ম্যাশ করা হয়েছিল। যাই হোক, তারপরেও হচ্ছে ভালো লাগছিল। তো আমি হচ্ছে বাস্তির পাশে থেকে ওর কখন কি প্রয়োজন হয় সেটাই দিচ্ছিলাম। তো ও সব সময় যখনই আমরা কোনো ভর্তা বানাই না কেন, ওর হাতেই বানাই। তো ওর হাতের ভর্তাটা খেতে খুবই মজার হয়। পেয়ারা ভর্তা বলেন, বড়ই ভর্তা, আম ভর্তা, যাই হোক না কেন। তো এদিকে হচ্ছে কাঁচামরিচ প্রথমে ম্যাশ করে নিয়েছে। তো এরপর আমাকে বলছিল যে শুকনো মরিচ ভেজে দেওয়ার জন্য। তো সেজন্যই আমি চলে আসছি কিচেনে শুকনো মরিচগুলো ভেজে নিতে। তো আমরা আবার এতটা ঝাল খেতে পারি না, তো সেজন্য হচ্ছে অল্প করেই আমি মরিচ নিয়ে নিয়েছি। তো এখানে আমি 3টা মরিচ নিয়েছি। তো সেগুলোই ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর ধনিয়া পাতা ও লবণ সব কিছু একত্রে এনে বাস্তির সামনে দিলাম। তো সে হচ্ছে এখন সেগুলো মাখাবে। তো ওর মাখানোটাও খুব সুন্দর হয়, মাখানোটা দেখলে জিভে জল চলে আসে। তো আমরা তো বড়ই ভর্তাটা আগেই খেয়ে নিয়েছি, এরপর আপনাদের মাঝে ভয়েস দিতে চলে আসছি। তো এখন যে ভয়েস দেওয়ার সময় মানে এই মাখানোটা দেখে আমার মানে লোভ একদমই সামলাতে পারছিলাম না, মনে হচ্ছিল এখনও আমি সেই ভর্তাটা খাই। তো এদিকে হচ্ছে বাস্তি মানে মরিচ, তাছাড়া লবণ সব কিছু ধনিয়া পাতা দিয়ে আর কি এখন বড়িটাকে মাখিয়ে নিতেছে। তাছাড়া কাঁঠালের মুচি তো আছেই। তো সব কিছু একত্রে দিয়ে সে খুব সুন্দরভাবে আর কি ভর্তাটা মাখিয়ে নিল। আর দুপুরবেলা কিন্তু এরকম ভর্তা খেতে সবারই ভালো লাগে।
এরপর হচ্ছে আমি সবাইকে ডেকে নিয়েছিলাম বড়ই ভর্তা খাওয়ার জন্য, যেহেতু আমাদের বড়ই ভর্তাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে মাখানো। তো সবাইকে ডেকে নিয়ে একসাথে বসেছি, বাচ্চাদেরকেও সাথে নিয়ে বসছি, খুবই ভালো লাগছিল। তো সবাই একসাথে খুবই মজা করে খেয়েছিলাম বড়ই ভর্তাটা। আর বড়ই ভর্তাটা খেতে সেই স্বাদ ছিল, কি বলবো, বলার মতো নয়। যারা খেয়েছিল ওরাই বলছিল খুবই ভালো হয়েছে। তো আশেপাশের অনেককেই দিয়ে আসছিলাম, যেহেতু ভর্তা বানালে কিন্তু সবাইকেই দিতে হয়। তো সবাইকে নিয়ে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে। এদিকে দুপুরের রান্না আজ হচ্ছে জাটকা মাছ বোনা করা হয়েছে, সাথে হচ্ছে সিমের খাসি আর হচ্ছে আলুর দম। তো এই ছিল আর কি দুপুরের খাবারের আয়োজন। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পুরাতন অনেকেই রয়ে গিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমাকে মনে করে আমার চ্যানেলে এখনো পর্যন্ত আপনারা ভিজিট করছেন, তো প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং নতুন যারা আছেন সবাই কমেন্ট করে যাবেন, আপনাদের কমেন্ট মোতাবেক আমি আপনাদের পরিবারে চলে যাব। তো ইদানিং নেটওয়ার্কের সমস্যা থাকাই হচ্ছে আমি সবার পরিবারে যেতে পারি না, তারপরও চেষ্টা করি দেখার জন্য। তো এদিকে হচ্ছে রাতের বেলা আবার মিষ্টি নিয়ে আসছিল, তো মেয়ে বলছিল মিষ্টি খাবে, তো সেই জন্য এখানে বাচ্চাদের জন্য আর কি 2 ধরনের মিষ্টি নিয়ে আসছে। তো সেগুলোই আমি খুলে খুলে প্যাকেট থেকে দেখছিলাম। তো একটা প্যাকেট হচ্ছে ওরা খুলে আর কি খেয়েছিল, তো কালো মিষ্টির প্যাকেটটা হচ্ছে আমি ওপেন করে দেখছিলাম। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।